নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বিষয় সাফল্যের পথে চলতে হলে সবাইকে কি বর্জন করতেই হবে? লক্ষ্যভেদ করতে হলে কি সব সম্পর্ক, সব বন্ধুত্ব, সব পরিবার পরিজন সব কিছু থেকে দূরে সরে যেতে হবে? আমরা এই কথা শুনি, নিজের লক্ষ্যপথে স্থির দৃষ্টি রেখে এগিয়ে চলতে হবে, অন্য কোনো দিকে তাকানো চলবে না। স্টে অ্যাওয়ে ফ্রম এভরিওয়ান, বি সেলফিশ, কাট এভরিওয়ান অফ। কিন্তু এই কথার বাস্তব সত্য কি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব, সাফল্য কি সত্যি একা চলার নাম, নাকি সম্পর্ককে বুদ্ধিমানের মতো ব্যবহার করার কৌশল? চলুন শুরু করা যাক। আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক দুই ধরনের। এক, যারা আমাদের শক্তি দেয়, পরিবারের সাপোর্ট, বন্ধুরা যখন বিশ্বাস করে, সঙ্গীর সাথে আন্তরিক বোঝাপড়া। এরা আমাদের মনে স্থিতি, আত্মবিশ্বাস আর শান্তি এনে দেয়। আপনি যখন মানসিকভাবে শান্ত থাকেন, তখন সিদ্ধান্ত পরিষ্কার হয়, আপনার নির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস ধারালো হয়। আরেক দল যারা শুধু এনার্জি খেয়ে ফেলে, যারা আপনার স্বপ্নকে ছোট করে, যারা আপনাকে সন্দেহ করে, যারা শুধু আপনার অমূল্য সময় অযথা নষ্ট করে, কিংবা যাদের নেগেটিভ কথা আপনাকে টেনে ধরে নামিয়ে রাখতে চায়। এ ধরনের সম্পর্ক যত বেশি থাকবেন, আপনি লক্ষ্য থেকে তত দূরে চলে যাবেন। তাহলে কি সফল হতে স্বার্থপর হওয়া জরুরি? একদম না, কিন্তু হেলদি সেলফিশনেস জরুরি। হেলদি সেলফিশনেস মানে নিজের সময়কে সম্মান করা, নিজের লক্ষ্যকে গুরুত্ব দেওয়া, নেগেটিভ মানুষদের থেকে দূরত্ব, সবার মন রাখার চেষ্টা বন্ধ করা। এটা স্বার্থপরতা তো নয়, এটা নিজের স্বপ্নের প্রতি আপনার নিজেরই দায়িত্ব। পৃথিবী তখনই আপনাকে গুরুত্ব দেবে যখন আপনি নিজেকে গুরুত্ব দিতে শিখবেন। ৩, সিলেক্টিভ আইসোলেশন, অর্থাৎ বাছাই করে নিজেকে আলাদা রাখা। বিনা বিচারে একা হওয়া নয়, বুদ্ধিমান হওয়া। অনেকে ভাবে বড় হতে হলে একদম একা হয়ে যেতে হবে, সব সম্পর্ক বাদ। কিন্তু গবেষণা বলে, দীর্ঘ সময় একা থাকলে মানসিক ক্লান্তি, উদ্বেগ, বার্নআউট বাড়ে। তাই সমাধান সিলেক্টিভ আইসোলেশন, যার মানে সবার সাথে নয়, সঠিক মানুষের সাথে সংযোগ, সময় মতো কথা বলা, অকারণে সামাজিকতা কমানো, কিন্তু প্রয়োজনীয় সম্পর্ক বজায় রাখা। এটা একাকিত্ব নয়, এটা স্মার্ট সেলফ ম্যানেজমেন্ট। ৪, বাউন্ডারি, আপনার সাফল্যের সেফটি বেল্ট। জীবনে বাউন্ডারি না থাকলে আপনি সবার কাছে হ্যাঁ বলতে বলতেই নিজের লক্ষ্য ভুলে যাবেন। বাউন্ডারি বলতে বোঝায়, আমি এখন কাজ করছি, পরে কথা বলবো। আমি আজ ব্যস্ত, কাল দেখা হবে। এটা আমার প্রায়োরিটি। কেউ কষ্ট নেয় না, বরং আপনাকে শ্রদ্ধা করতে শিখবে। ৫, সফল মানুষদের গোপন সত্য। বড় বড় সফল মানুষ, এপিজে আব্দুল কালাম, ডে রকফেলার, জ্যাক মা, স্টিভ জবস, তারা কেউ পরিবার বর্জন করেননি। তারা শুধু জানতেন কখন কাজ করতে হবে, কখন সম্পর্কের সময় দিতে হবে। তাদের সাফল্য এসেছে ব্যালেন্স থেকে, বর্জন থেকে নয়। কাজের সময় কাজ, পরিবারের সময় পরিবার, নিজের সময় নিজের জন্য। এটাই সফলতার স্বর্ণসূত্র। ৬, কিভাবে আপনি লক্ষ্য আর সম্পর্ক একসাথে সামলাবেন? নাম্বার ১, তাহলে টাইম ব্লক টেকনিক, অর্থাৎ ৬ থেকে ৮ ঘন্টা কাজ, ১ থেকে ২ ঘন্টা পরিবার, ৩০ মিনিট বন্ধু, বাকি নিজের সময়। এভাবে নিজের সময়কে ভাগ করে নিতে পারেন। এগুলো খুব সহজ, প্র্যাকটিক্যাল ও কার্যকর। নাম্বার ২, নেগেটিভ ডিস্টেন্স, যাদের প্রেজেন্স আপনাকে পিছিয়ে দেয়, তাদের থেকে সৌজন্যমূলক দূরত্ব। নাম্বার ৩, নিজের লক্ষ্য লিখে রাখুন। লক্ষ্য যত স্পষ্ট হবে, তত কম বিভ্রান্ত হবেন। নাম্বার ৪, অতিরিক্ত সোশ্যালাইজিং বন্ধ। প্রয়োজনে ফোন সাইলেন্ট, নট রিচেবল, ওয়ার্ক মোড অন এগুলো করতে পারেন। নাম্বার ৫, প্রত্যাশা কমিয়ে দিন। সবাই আপনাকে বুঝবে না, এটাই বাস্তবতা। কিন্তু আপনার কাজ সবাইকে বোঝানো নয়, আপনার কাজ হলো আপনার নিজ লক্ষ্য অনুযায়ী কাজ করা। জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা জীবনের সবচেয়ে বড় ভুল করি ভুল মানুষকে বেশি সময় দেওয়া। একজন ভুল মানুষ আপনাকে ১০ ধাপ পিছিয়ে দিতে পারে, কিন্তু মনে রাখবেন,
একজন সঠিক মানুষ আপনাকে একদিনে 10 ধাপ এগিয়ে দিতে পারে। তাই বর্জন নয়, সম্পর্ক নির্বাচন করতে শিখুন। সত্যিটা হলো, সাফল্য শুধু টাকা নয়, সাফল্য শুধু ক্যারিয়ার নয়, সাফল্য শুধু কেউ আপনাকে চেনে কি চেনে না সেটা নয়। সাফল্য হলো একটি লক্ষ্য, একটি পরিপূর্ণ মন, একটি শান্ত জীবন, আর পাশে কয়েকজন সঠিক মানুষ। আপনি যদি নিজের সময় বাঁচাতে পারেন, নিজের সম্পর্ক বেছে নিতে পারেন, নিজের লক্ষ্য ধরে রাখতে পারেন, আপনি তাহলে একজন পরিপূর্ণ সফল মানুষ হবেন। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওর কোন লাইনটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি লাগলো। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার দেখা হবে। ধন্যবাদ। নমস্কার।